আসসালামু আলাইকুম। অলরেডি 25 জন জয়েন করছে। তো আমরা আজকে ক্লাস শুরু করব। কথা কি বোঝা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। শুরু করার আগে লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম কি ট্রায়াঙ্গেল অফ দ্য নেক। ট্রায়াঙ্গেলের মধ্যে মেইনলি অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলটাই পড়ছিলাম। আমরা যদি ইন এ নাটশেল আবার একটু বলি কি কি পড়ছিলাম। এন্টিরিয়র ট্রায়াঙ্গেলটা পড়ছিলাম। এন্টিরিয়র ট্রায়াঙ্গেলের যাবার চারটা সাব ডিভিশন ছিল: সাবমেন্টাল, ডাইগেস্টিক, ক্যারোটিড, মাসকুলার ট্রায়াঙ্গেল। এই চারটা বাউন্ডারি পড়ছিলাম। তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছি সেটা হচ্ছে ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল, সরি ক্যারোটিড ট্রায়াঙ্গেল আর হচ্ছে ডাইগেস্টিক ট্রায়াঙ্গেল। এই ক্যারোটিড এবং ডাইগেস্টিক ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কন্টেন্ট, ক্যারোটিড ট্রায়াঙ্গেলটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো আমরা পড়তে বলছিলাম। তারপর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, সেটার ব্রাঞ্চ গুলো পড়ছি। তারপর হচ্ছে আমরা ক্যারোটিড শীট পড়ছিলাম, এক্সটেনশন, কি কি স্ট্রাকচার ক্যারোটিড শীটকে পিয়ার্স করবে, ক্যারোটিড শীটের কন্টেন্ট কি, কোথা থেকে শুরু হয় কোথা শেষ হয়, হ্যাঁ, ক্যারোটিড শীটের রিলেশন কি। তারপর আমরা ডিপ ফাস অফ দ্য নেক সেটাও পড়ছিলাম একটু করে। এনসি সার্ভাইকাল এসে তোমাদেরকে একটু করে পড়তে বলছিলাম। তো এটা হচ্ছে মোটামুটি লাস্ট ক্লাসের রিভিউ, আমরা জাস্ট কি পড়ছিলাম। এখন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওই এন্টিরিয়র ট্রায়াঙ্গেলটা পড়ছিলাম, আজকে আমরা পড়বো হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দা নেক। নেকের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলটা পড়বো। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল বা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হচ্ছে তোমার এন্টিরিয়র ট্রায়াঙ্গেলের জাস্ট পেছনের দিকে থাকবে। আর পেছনের দিকে আর কি, এটা তোমাদের বইতে এত ভালো ছবি অবশ্য তার নাই। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের ভালো ছবি নাই। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উপরের দিকে একটা লার্জার পার্ট আছে, সেটা হচ্ছে তোমার অক্সিপিটাল ট্রায়াঙ্গেল। আর নিচের দিকে একটা স্মলার পার্ট, সেটা হচ্ছে সাবক্লাভিয়ান বা সুপ্রাক্লাভিকুলার পার্ট। ঠিক আছে, তাহলে অক্সিপিটাল ট্রায়াঙ্গেলটাই মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে, সেটা অনেক সময় এক্সামে আসে। তাহলে এখানে একটা আমরা ছবি দেখানোর চেষ্টা করছি। দেখো, ব্যাক অফ দ্য নেকে এই পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে যদি আমরা বাউন্ডারি বলি, এন্টেরিয়রলি থাকবে হচ্ছে ওই যে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলসের পোস্টেরিয়র বর্ডারটা। সামনের দিকে দেখবে হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলসের পোস্টেরিয়র বর্ডারটা, আর পেছনের দিকে দেখবে হচ্ছে ট্রাপিজিয়াস মাসলসের এন্টেরিয়র বর্ডারটা। ট্রাপিজিয়াস মাসলসের এন্টেরিয়র বর্ডারটা দেখো, ছবিটা দেখো ভালো করে। তাহলে ওই পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, এন্টেরিয়র বাউন্ডারি আর পোস্টেরিয়র বাউন্ডারি আর কনফিউশন হবে না। স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলসের এন্টেরিয়র বাউন্ডারিটা ফরমেশন করবে হচ্ছে তোমার এন্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, আর স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলসের পোস্টেরিয়র বর্ডার যেটা, সেটা হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের এন্টেরিয়র বাউন্ডারি ফরমেশন করবে। আর পেছনের দিকে কি থাকবে, ওই ট্রাপিজিয়াস মাসল যেটা দেখা যাচ্ছে, ট্রাপিজিয়াস ছবিতে দেখা যাচ্ছে, দেখো ট্রাপিজিয়াস এর এন্টেরিয়র সামনের দিকে বর্ডারটা। আর অ্যাপেক্স হচ্ছে দুইটা যেখানে মিলে যাবে উপরের দিকে সুপিরিয়র নিউক্লিয়ার লাইন বরাবর, হ্যাঁ, যেটা যেখানে এন্টেরিয়র এবং পোস্টেরিয়রটা মিলবে, ওই জায়গাটা হচ্ছে অ্যাপেক্স ফর্মেশন করবে সুপিরিয়র নিউক্লিয়ার লাইন বরাবর। আর রুফ, রুফ হচ্ছে তোমার ওই স্কিন সুপারফিশিয়াল ভাষা বা ডিপ সাবএক্টাল ভাষা, এগুলাই মেনলি ফর্মেশন করবে। তবে কিছু এক্সট্রা মাসলস থাকে, প্লাটিসমা, তারপর হচ্ছে তোমার কিছু সাব সুপ্রাক্লাভিকুলার, গ্র্যাটারিকুলার এই নার্ভগুলো থাকে আর কি, রুফ ফর্মেশন করে। রুফ হচ্ছে মেইনলি স্কিন সুপারফিশিয়াল ভাষা আর ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সাবএক্টাল ভাষা, এগুলো বলবো। আর যদি ফ্লোর বলি, এই যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গুলার ফ্লোর, ফ্লোরটা হচ্ছে কিছু মানে প্রিভার্টিবাল কিছু মাসেলস থাকবে, স্পেনিয়াস ক্যাপিটিস, তারপর হচ্ছে লিবেটর স্ক্যাপুলি, এগুলো এখানে দেখানো দেখানো যায় না। স্ক্লেনিয়াস ক্যাপিটিস, লিবেটর স্ক্যাপুলি, স্ক্লেনিয়াস মিডিয়াস, স্ক্লেনিয়াস পোস্টেরিয়র, মানে ওই স্ক্লেনিয়াস মাসেলস গুলো থাকবে, স্ক্লেনিয়াস মিডিয়াস পোস্টেরিয়র আর স্ক্লেনিয়াস ক্যাপিটিস। মেইনলি স্ক্লেনিয়াস ক্যাপিটিস এবং লিবেটর স্ক্যাপুলি, স্ক্লেনিয়াস ক্যাপিটিস এবং লিবেটর স্ক্যাপুলি এই মাসেলস গুলো থাকবে। তাহলে আমরা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল কে দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আপার লার্জার পার্ট, সেটা হচ্ছে অক্সিপিটাল ট্রায়াঙ্গেল, সবচেয়ে বড় পার্টটা। আর নিচের দিকে যেটা ক্লাভিকুলের সাবক্লাভি, যেটা ক্লাভিকুলার উপরে সুপ্রা ক্লাভিকুলার পার্ট, অথবা সাবক্লেভিয়ান বেসাস এর নিচে যেটা, ওটা হচ্ছে সাবক্লেভিয়ান পার্ট।
সাবক্লেভিয়ান বা সুপ্রাক্লাভিকুলার, ক্লাভিকুলার উপরে, আর হচ্ছে সাবক্লেভিয়ান, আর হচ্ছে সাবক্লেভিয়ান বেসিসের নিচে। এটা হচ্ছে ছোট পার্ট আর কি। তোমাদের এই ছবিটা আসলে অত বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না, তোমাদের বইতে বিশ্রাম সিং এ বিড়িতে চেয়ে ভালো ছবি নাই দেখলাম, হয়তো গাইডেড বইতে ভালো ছবি থাকতে পারে। তাহলে এই পোস্টে এই অক্সিপিটাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট অনেক সময় আসে, এই জন্য দুই একবার আসছিল দেখলাম। অক্সিপিটাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট হচ্ছে, যেহেতু অক্সিপিটাল ট্রায়াঙ্গেল মানে পিছনের দিকে থাকতেছে, মানে ব্যাক অফ দা নেকে, তাহলে ওদিক দিয়ে যে নার্ভ গুলো যাবে, অ্যাক্সেসরি নার্ভ, স্পাইনাল লুড, অ্যাক্সেসরি নার্ভের যে স্পাইনাল লুড আছে, এই স্পাইনাল লুড অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, তারপর হচ্ছে তোমার সার্ভাইকাল ফ্লেকচাসের যে কিউটেনাস ব্রাঞ্চ গুলো থাকবে, ফোর্থ কিউটেনাস ব্রাঞ্চ অফ দ্য সার্ভাইকাল ফ্লেকচাস, সার্ভাইকাল ফ্লেকচাসের কিউটেনাস ব্রাঞ্চ গুলা, তারপর হচ্ছে তোমার লেজার অক্সিপিটাল গ্যাটারোডিকুলার, মানে পিছনের দিকে যে নার্ভগুলো থাকবে, লেজার অক্সিপিটাল গ্যাটারোডিকুলার, কিউটেনাস নার্ভ অফ দা নেক, হ্যাঁ, এইগুলাই হচ্ছে মেনলি থাকবে। আর বেসেস এর মধ্যে হচ্ছে তোমার ট্রান্স সার্ভাইকাল আর্টারি এন্ড পেন আর অক্সিপিটাল আর্টারি। অক্সিপিটাল বেসেস গুলো পিছন দিকে, যেহেতু অক্সিপিটাল ট্রায়াঙ্গেল, অক্সিপিটাল বেসেস গুলো থাকবে, আর ট্রান্সাল আর্টারি থাকবে। এগুলো আমি জাস্ট এমনি বলে যাচ্ছি, মানে এটা দেখানো সম্ভব হচ্ছে না তোমাদের, এরকম সুন্দর করে দেওয়া নাই কোথাও। তারপর হচ্ছে আর লিমনোড হচ্ছে সুপ্রাক্লাভিকুলার, যেহেতু সুপ্রাক্লাভিকুলার লিমনোড বা অক্সিপিটাল লিমনোড থাকবে। তোমাদের এখানে এটা বাউন্ডারি দেওয়া আছে একটা, বাউন্ডারি অফ দ্য সাব অক্সিপিটাল মাসলস বা সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গল, এই বাউন্ডারিতে দেখা যাচ্ছে, এটা দিয়ে আসলে তেমন কিছু বোঝা যাচ্ছে না। আমরা অক্সিপিটাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট গুলো একটু আরেকবার বলি। স্পাইনাল লুড অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, তারপর হচ্ছে যে কিউটেনাস নার্ভ অফ দ্য সার্ভাইকাল ফ্লেক্সাস, চারটা কিউটেনাস নার্ভ যাবে, লেজার অক্সিপিটাল গ্যাটারোডিকুলার, চেন্টুরি কিউটেনাস নার্ভ অফ দ্য নেক, সুপ্রাক্লাভিকুলার নার্ভ, এগুলা। তারপর হচ্ছে নার্ভ টু ট্রাপিজিয়াস, হ্যাঁ, তারপর হচ্ছে এই, তারপর তোমার অক্সিপিটাল বেসেস মানে অক্সিপিটাল আর্টারি, অক্সিপিটাল পেইন, ট্রান্স সার্ভাইকাল আর্টারি এন্ড পেইন, এগুলো যাবে। আর হচ্ছে অক্সিপিটাল লিম্ফ থাকবে। আর যেটা নিচের দিকে ছোট পার্ট যেটা বলছিলাম, সেটা হচ্ছে তোমার সাবক্লেভিয়ান বা সুপ্রাক্লাভিকুলার পার্ট, ক্লাভিকুলার উপরে পিছন থেকে সুপ্রাক্লাভিকুলার বা সাবক্লেভিয়ান। এখানে হচ্ছে মেনলি হচ্ছে ওই তো ব্রাকিয়াল প্লেক্সাসের ট্রাঙ্ক গুলো থাকবে, ব্রাকিয়াল প্লেক্সাসের ট্রাঙ্ক গুলো থাকবে, কিন্তু আমরা আগে বলছিলাম ব্রাকিয়াল প্লেক্সাসের ট্রাঙ্ক গুলো থাকবে হচ্ছে ক্লাভিকুলার উপরে, সুপ্রাক্লাভিকুলার পার্ট। আর নার্ভ টু সেরেব্রাস সেন্টেরিয়র বা লং থোরাসিক নার্ভ, নার্ভ টু সাবক্লেভিয়াস, এই নার্ভ গুলো থাকবে। আর হচ্ছে বেসেলস, যদি ওই সুপ্রাক্লাভিকুলার পার্টে বেসেলস হচ্ছে মেনলি সার্ভাইকাল আর্টারি গুলো থাকবে, আর সুপ্রাস্কেপুলার আর্টারি, তারপর অনেক সময় লোয়ার পার্ট অফ দ্য এক্সটার্নাল জুগুলার ভেইন, এগুলো থাকতে পারে। এটা অত বেশি ইম্পর্টেন্ট না এই সাবক্লেভিয়ান পার্টটা। আর এখানে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ থাকবে। তবে ইম্পর্টেন্ট যেটা সেটা বললাম যে অক্সিপিটাল ট্রায়াঙ্গেল বা যেটা লার্জার পার্ট, ঠিক আছে। এরপর তাহলে মোটামুটি এই যে ট্রায়াঙ্গেল গুলা, যে নেকের ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, এটা মোটামুটি শেষ। তাহলে আমরা এরপরে আজকে আইবলটা একটু পড়বো। আইবল, আইবল, অরবিট এন্ড আইবল, দেখি কজন আসছে। এই কোথায় গেছে? 10টা আর 9টা তো সেমই। তাহলে অরবিট এন্ড আইবল, অরবিট এবং আইবল থেকে রিটেন কোয়েশ্চেন আসে খুব মোটামুটি কম। রিটেনে অনেক সময় ভাবে অনেক সময় জিজ্ঞেস করে, যেহেতু তোমাদের দামি আছে। মেনলি আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে এই যে বাউন্ডারি অফ দ্য মিডিয়াল ওয়াল, এটা অনেক সময় সরি বাউন্ডারিটা জিজ্ঞেস করে, অরবিটার বাউন্ডারি। এটা হচ্ছে তোমরা যখন ভাইবা দিবা ওই যে বেস অফ দ্য স্কাল বা ইয়াটা নিলে, তখন সেখানে অরবিট আছে, তো অরবিটের বাউন্ডারি জিজ্ঞেস করতে পারে। তাহলে এখানে দেখো বাউন্ডারি সুন্দর করে দেওয়া আছে। মিডিয়াল ওয়াল, মিডিয়াল সাইডে হচ্ছে এগুলো আসলে তোমাদের এতে দেখাইতে হতে পারে, বোনস এর মধ্যে দেখাইতে বলতে পারে, ওখান থেকে জিজ্ঞেস করবে মেনলি। তাহলে ফ্রন্টাল প্রসেস অফ দ্য মিডিয়াল ওয়াল, এটা হচ্ছে সবচেয়ে থিনেস্ট,
মিডিয়াল ওয়াল যেটা মাঝখানে মিডিয়াল ওয়াল অরবিটের সেটা হচ্ছে থিনেস্ট পার্ট, আর ল্যাটারাল ওয়াল যেটা সেটা হচ্ছে স্ট্রংগেস্ট মানে সবচেয়ে থিকেস্ট পার্ট অরবিটের ক্ষেত্রে, অরবিটের বাউন্ডারি করার সময়। মিডিয়াল ওয়ালটা তাহলে 4টা বোনস থাকে, এখানে দেওয়া আছে মিডিয়াল ওয়াল 4টা বোনস, নিচের ছবিতে সুন্দর করে দেওয়া আছে, উপরে ছবিতে এত বেশি বোঝা যাচ্ছে না। ফ্রন্টাল প্রসেস অফ দ্য মেক্সিলা, তারপর হচ্ছে তোমার লেক্রিমাল প্রসেস অফ দ্য মেক্সিলা, ফ্রন্টাল প্রসেস লেক্রিমাল প্রসেস অফ দ্য মেক্সিলা, মেক্সিলার দুইটা প্রসেস হচ্ছে অরবিটাল প্লেট অফ দ্য ইথময়েড, ইথময়েডের অরবিটাল প্লেট হচ্ছে বডি অফ দ্য স্পেনয়েড। এই 4টা বোনস মিডিয়াল ওয়াল ফর্মেশন করে, 4টা বোনস, এটা মনে রাখতে হবে। ফ্রন্টাল প্রসেস, লেক্রিমাল প্রসেস, অরবিটাল প্লেট অফ দ্য ইথময়েড, আর হচ্ছে বডি অফ দ্য স্পেনয়েড, বডি অফ দ্য স্পেনয়েড। আর ল্যাটারাল ওয়াল যেটা সেটা বললাম সবচেয়ে স্ট্রংগেস্ট, মানে স্ট্রংগেস্ট সবচেয়ে টাফে থিকেস্ট। এটা হচ্ছে দুইটা বোন ফর্মেশন করবে মেনলি, একটা হচ্ছে তোমার গ্যাটারিং অফ দ্য স্পেনয়েডের অরবিটাল সারফেস, যেটা গ্যাটারিং অফ দ্য স্পেনয়েডের অরবিটাল সারফেসটা, আর হচ্ছে তোমার জাইগোমেটিক বোন, জাইগোমেটিক বেনের অরবিটাল সারফেসটা, ফ্রন্টাল প্রসেস অফ দ্য জাইগোমেটিক বেন অরবিটাল সারফেসটা, এটা হচ্ছে ল্যাটারাল ফর্মেশন করবে। তাহলে ল্যাটারাল হচ্ছে দুইটা, মিডল ওয়াল হচ্ছে 4টা বোন, 4টা বোনে মিডল ওয়াল ফর্মেশন করলো, এটা হচ্ছে সবচেয়ে থিনেস্ট পার্ট। আর ল্যাটারাল ওয়ালে হচ্ছে 2টা বোনস থাকবে কিন্তু এটা হচ্ছে থিকেস্ট। ল্যাটারাল ওয়ালে বোনস গুলো বললাম গ্যাটারিং অফ দ্য স্পেনয়েডের তোমার অরবিটাল সারফেস, তারপর হচ্ছে তোমার জাইগোমেটিক বোনের ফ্রন্টাল প্রসেসটা, জাইগোমেটিক বোনের ফ্রন্টাল প্রসেস, ফ্রন্টাল প্রসেস অফ জাইগোমেটিক বোন, এই দুটো হচ্ছে ল্যাটারাল ওয়াল ফর্মেশন করবে। আর ফ্লোর নিচের দিকে যেটা দেওয়া আছে, ফ্লোর হচ্ছে তোমার বডি অফ দ্য মেক্সিলা, ঠিক আছে, অরবিটাল সারফেস অফ দ্য বডি অফ দ্য মেক্সিলা, মেক্সিলার যে উপরের অরবিটাল সারফেসটা এটা ফর্মেশন করবে। তারপর হচ্ছে তোমার অরবিটাল সারফেস অফ দ্য জাইগোমেটিক বোন, জাইগোমেটিক বোন এন্টেরোল্যাটারালি ল্যাটারাল সাইডের দিকে থাকবে, এন্টেরোল্যাটারালি জাইগোমেটিক বোন অরবিটাল সারফেস। আর এন্টেরোমিডিয়াল পোস্টেরোমিডিয়ালি, পোস্টেরোমিডিয়াল হচ্ছে তোমার অরবিটাল প্রসেস অফ দ্য প্যালাটাল বোন, প্যালাটাইন বোনের অরবিটাল প্রসেস। এই 3টা বোন ফ্লোর ফর্মেশন করবে। এগুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট, ওই বোনস থেকে জিজ্ঞেস করবে, আমরা যেহেতু বোনস পড়াচ্ছি না যেহেতু এখানে বইয়ে চিহ্ন করে দিচ্ছি। আর রুফ হচ্ছে অরবিটাল প্লেট অফ দা ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোন আমরা পড়ার সময় অরবিটাল প্লেট যেটা আছে সেটা হচ্ছে রুফ ফর্মেশন করবে অরবিটের, ঠিক আছে, ফ্রন্টাল অরবিটাল প্লেট অফ দা ফ্রন্টাল বোন। আর লেজারিং অফ দ্য স্পেনয়েড, লেজারিং অফ দ্য স্পেনয়েড, তাহলে গ্যাটারিং ফর্মেশন করতেছে ল্যাটারাল ওয়াল, আর হচ্ছে লেজারিং হচ্ছে রুফ। তাহলে এই 4টা বাউন্ডারি ভালো করে তোমরা বোনস থেকে দেখে পড়তে হবে। অরবিটের বাউন্ডারি, মিডিয়াল ওয়ালের 4টা বোনস, ল্যাটারাল ওয়ালের 2টা বোনস, ফ্লোর, রুফ, ঠিক আছে এগুলো। আর মিডিয়াল ওয়ালে কি থাকবে, মিডিয়াল ওয়ালে দেখতে পাবেন ফর্সা থাকবে। আর হচ্ছে তোমার ল্যাটারাল ওয়ালে জাইগোমেটিক ফোরামেন, একটা ফোরামেন থাকে জাইগোমেটিক ফোরামেন। আর হচ্ছে তোমার ওই অনেক সময় লেক্রিমাল গ্ল্যান্ডটা রুফের ল্যাটারে আর কি, এন্টেরো ল্যাটারালি লেক্রিমাল গ্ল্যান্ডটা থাকে, কিন্তু লেক্রিমাল ফোসাটা থাকবে হচ্ছে মিডিয়াল ওয়ালে, আর লেক্রিমাল গ্ল্যান্ডটা থাকবে হচ্ছে তোমার ওই রুফের এন্টেরো ল্যাটারালি, রুফ যেটা বললাম রুফের এন্টেরো ল্যাটারালি থাকবে। তাহলে এগুলো হচ্ছে আসলে বোনস থেকে ধরবে, রিটেন বা এত তেমন একটা আসে না। আর এখান থেকে রিটেন অনেক সময় যেটা আসে সেটা হচ্ছে তোমার ওই অরবিটের কন্টেন্ট গুলো আসে, অরবিটের কন্টেন্ট গুলো, কন্টেন্ট অফ দা অরবিট। তাহলে অরবিটের কি কি কন্টেন্ট আছে, তাহলে 1 নাম্বার কন্টেন্ট যদি বলতে হয় তাহলে অবশ্যই আইবল বলতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট আইবল এখানে থাকবে। আর মাসেলস থাকবে কিছু, মাসেলস মানে হচ্ছে তোমার ওই কিছু ভলান্টারি মাসেলস আর কিছু ইনভলান্টারি মাসেলস, রেকটাই অবলিক, এগুলা এগুলো আমরা একটু পরে পড়তেছি, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, ঠিক আছে, মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, লিমিটেড পালপেব্রিস সুপিরিয়র, এগুলা হচ্ছে মাসেলস গুলো থাকবে ভলান্টারি মাসেলস। আর কিছু ইনভলান্টারি মাসেলস থাকবে। তাহলে আইবল, মাসেলস, আর হচ্ছে ফাসা থাকবে, অরবিটাল ফাসা বা ফাসা ভালভি, এটা হচ্ছে অরবিটাল ফাসা। আর কিছু নার্ভ থাকবে, নার্ভ দেখো 2, 3, 4 আর 6 আর 5 এর হচ্ছে শুধু অপথ্যালমিক ব্রাঞ্চে থাকবে, মানে 2, 3, 4, 5, 6 2 থেকে 6 পর্যন্ত নার্ভ সবগুলো থাকবে। তার মধ্যে ফিফথ নার্ভ যেটা ট্রাইজেমিনাল নার্ভের অনলি অপথ্যালমিক ডিভিশনটা থাকবে, ঠিক আছে, মেক্সিলারি মেন্ডিবুলার এগুলো থাকবে না, অনলি অপথ্যালমিক ডিভিশনটাই থাকবে। তাহলে কন্টেন্ট অফ দ্য অরবিট এর মধ্যে কি কি নার্ভ থাকতেছে, 2 থেকে 6, 2 থেকে 6 মানে 2, 3, 4 অপটিক, অকুলোমোটর, ট্রোক্লিয়ার, অ্যাবডোসেন্স। আর অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ 5 এর অনলি অপথ্যালমিক ডিভিশন থাকবে। এই নাম্বারটা যেটা অপথ্যালমিক সেটা ট্রাইজেমিনালের অনলি অপথ্যালমিক ব্রাঞ্চ, ট্রাইজেমিনাল তো 3টা ব্রাঞ্চ আছে সেটা তোমরা জানো,
ওই তিনটা ব্রাঞ্চ থেকে শুধুমাত্র অপথ্যালমিক ডিভিশনটা থাকবে হচ্ছে অরবিটের কন্টেন্ট হিসেবে, বাকিগুলো কিন্তু অরবিটের কন্টেন্টে আসবে না। তারপর হচ্ছে অপথ্যালমিক আর্টারি, অপথ্যালমিক ভেইন, লেক্রিমাল গ্ল্যান্ড, অরবিটাল প্যাড অফ ফ্যাট, এগুলো থাকবে। এই কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করে ভাইভাতে আসে, রিটার্ন ভাইভাতে জিজ্ঞেস করে রিটার্ন আসে। কন্টেন্টটা দেখো খুবই সহজ। মাসেলস আইবল থাকবে, প্রথমেই বলতে হবে ভাইভাতে জিজ্ঞেস করলে আইবল, কারণ এটা দেখাই যাচ্ছে আইবল, বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ আইবল। এরপর যে সবচেয়ে মাসেলস গুলো থাকবে তোমার ভলান্টারি মাসেলস, ইনভলান্টারি মাসেলস। নার্ভস গুলো থাকবে, নার্ভ বললাম 2 থেকে 6, তার মধ্যে ফিফথ এর অনলি অপথ্যালমিক ডিভিশন, মেক্সিলারি এবং মেন্ডিবুলার ডিভিশন কন্টেন্ট না, ঠিক আছে। তারপর হচ্ছে অপথ্যালমিক আর্টারি, অপথ্যালমিক ভেইন, লেক্রিমাল গ্ল্যান্ড, অরবিটাল প্যাড অফ ফ্যাট, সেগুলা। এখন আমরা সব মাসেলস অফ দা আইবল। আইবলে কি কি মাসেলস আছে সেগুলো একটু জানতে হবে। কিছু হচ্ছে ভলান্টারি মাসেলস আছে, কিছু হচ্ছে ইনভলান্টারি মাসেলস আছে। ভলান্টারি মাসেলস হচ্ছে 4টা রেকটাইল, ঠিক আছে, সুপেরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস। আর অবলিক মাসেল হচ্ছে কি সুপেরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক, সুপেরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক। একটা হচ্ছে লিভেটার পালপিব্রিস সুপেরিয়রিস। আর ইনভলান্টারি মাসেল হচ্ছে 3টা থাকে মেইনলি, বা স্মুথ মাসেলস বা ইনভলান্টারি মাসেলস গুলো হচ্ছে 3টা মাসেলস থাকবে, সুপেরিয়র টার্সাল, ইনফেরিয়র টার্সাল আর অরবিটালিস। সুপেরিয়র টার্সাল, ইনফেরিয়র টার্সাল আর অরবিটালিস, এগুলো হচ্ছে ইনভলান্টারি মাসেলস। সুপেরিয়র টার্সাল, ইনফেরিয়র টার্সাল আর অরবিটালিস, এগুলোর অরিজিনেশন লাগবে না, জাস্ট মাসেলস এর নামগুলো জানতে হবে। ভলান্টারি মাসেলস কোনগুলা, ইনভলান্টারি মাসেলস কোনগুলা। তাহলে ভলান্টারি মাসেলস বললাম 4টার একটাই, সুপেরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, দুটো অবলিক, সুপেরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক। একটা হচ্ছে পালপিব্রোর লিভেটার পালপিব্রিস সুপেরিয়রিস, ঠিক আছে। টোটাল 7টা হচ্ছে ভলান্টারি মাসেলস, 3টা হচ্ছে ইনভলান্টারি মাসেলস। ইনভলান্টারি মাসেলস সুপেরিয়র টার্সাল, ইনফেরিয়র টার্সাল। টার্সাল গুলো হচ্ছে ইনভলান্টারি, আর হচ্ছে অরবিটালিস, সাথে মনে রাখতে হবে অরবিটালিস মাসেলসটা ইনভলান্টারিস। সুপেরিয়র টার্সাল, ইনফেরিয়র টার্সাল, অরবিটালিস। এখন কথা হচ্ছে এগুলো নার্ভ সাপ্লাই কি। নার্ভ সাপ্লাই খুবই সহজ, তোমরা সবাই জানো, আমি আবার বলতেছি। SO4 LR6 রিমেনিং 3, ঠিক আছে। SO4 LR6 রিমেনিং 3। SO4 মানে হচ্ছে সুপেরিয়র অবলিক, মানে 4th ক্রানিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই দিবে। LR6 ল্যাটারাল রেক্টাস হচ্ছে 6th ক্রানিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই দিবে। রিমেনিং 3 মানে বাকি সবগুলো মাসেলসের নার্ভ সাপ্লাই হচ্ছে 3rd ক্রানিয়াল নার্ভ। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমরা মাসেলস গুলো বললাম, ভলান্টারি মাসেলস, ইনভলান্টারি মাসেলস, এবং হচ্ছে এগুলোর অরিজিনেশন লাগবে না, দরকার নেই অরিজিনেশন। নার্ভ সাপ্লাইটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় জিজ্ঞেস করে। তাহলে নার্ভ সাপ্লাই বললাম SO4 LR6। SO মানে হচ্ছে সুপেরিয়র অবলিক, ঠিক আছে, সুপেরিয়র অবলিক 4th ক্রানিয়াল নার্ভ। LR6 মানে হচ্ছে ল্যাটারাল রেক্টাস 6th ক্রানিয়াল নার্ভ। রিমেনিং 3 বাকি যত মাসেলস গুলো আছে, 10টা মাসের মধ্যে বাকিগুলো, এই দুটা ছাড়া বাকি 8টা মাসেলস হচ্ছে কি 3rd ক্রানিয়াল নার্ভ। মনে থাকবে SO4 LR6 রিমেনিং 3। তবে এই মাস্টার্সের অ্যাকশন গুলো সম্পর্কে জিজ্ঞেস করে। অ্যাকশন গুলো এখানে বইতে অনেক ডিটেলস দেওয়া আছে, তবে একটা ছবি, এই ছবিটা মনে রাখবা, জাস্ট এই ছবিটা আঁকবা, মাথার মধ্যে মনে রাখবা, তাহলে আর মাসেলস গুলার অ্যাকশন গুলো আর মুখস্থ করতে হবে না, জাস্ট এই ছবিটা দেখবা। আমি এখন যে ছবিটা শেয়ার করছি স্ক্রিনে, এই ছবিটা দেখবা। রেড কালারের দেখো একটা সার্কেল করে সার্কেল আঁকছে, উপরের দিকে হচ্ছে সুপেরিয়র রেক্টাস আর ইনফেরিয়র অবলিক আছে। সুপেরিয়র রেক্টাস আর ইনফেরিয়র অবলিক, আর নিচের দিকে হচ্ছে সুপেরিয়র অবলিক, ইনফেরিয়র রেক্টাস, সুপেরিয়র অবলিক, ইনফেরিয়র রেক্টাস। আর ডান পাশে হচ্ছে মিডিয়াল রেক্টাস, মিডিয়ালি, আর বাম পাশে হচ্ছে ল্যাটারাল রেক্টাস। এখন যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি, মানে ক্লকওয়াইজ কোনগুলো ঘুরতেছে দেখো। সুপেরিয়র রেক্টাস, এটা রেড কালার হচ্ছে উপরের দিকে দেখা যাচ্ছে। সুপেরিয়র রেক্টাসের ফাংশন আমরা দেখবো, জাস্ট একটা মাসেলসের ফাংশনটা দেখবো, বাকিগুলো তোমরা নিজেরা বলতে পারবা। তাহলে সুপেরিয়র রেক্টাস উপরের দিকে সবাই দেখতেছো, এই ছবিটা দেখলে তোমাদের ইন্ডিভিজুয়াল মাসেলসের অ্যাকশন গুলো আর লাগবে না, ঠিক আছে। তাহলে সুপেরিয়র রেক্টাস এটা কি করতেছে, উপরের দিকে যেহেতু ইলিভেশন করবে, এটা ইলিভেশন করবে। তারপর হচ্ছে এটা মিডিয়াল, ডান পাশে একটা রেড কালারের অ্যারো চিহ্ন দেখো সুপেরিয়র রেক্টাস, দ্যাট মিন্স এটা কি করবে, অ্যাডাকশন করবে, মিডিয়ালি নিয়ে যাচ্ছে, মানে অ্যাডাকশন করতেছে, আইবলটা অ্যাডাকশন করতেছে। আর হচ্ছে সার্কেলের ক্লকওয়াইজ ঘুরতেছে,
সার্কেলের ক্লকওয়াইজ করতেছে, দ্যাট মিন্স ইনটরশন করতেছে। দ্যাট মিন্স এটা কি বলতেছে? ইনটরশন করতেছে। ঠিক আছে, তাহলে প্রাইমারি ফাংশন আমরা সুপার রেক্টাসে পড়ে ফেললাম। ছবিটা দেখি, উপরের দিকে একটা রেড কালারের এরো আছে, দ্যাট মিন্স সুপার রেক্টাসটা হচ্ছে ইলিভেশন করতেছে। ডান পাশে এরো আছে রেড কালারের, এটা মানে হচ্ছে তোমার অ্যাডাকশন করতেছে, অ্যাডাকশন। ঠিক আছে, বাম পাশে হলে অ্যাবডাকশন হবে, এটা হচ্ছে ডান পাশে এরো আছে, তাহলে অ্যাডাকশন করতেছে সার্কেলের ডান পাশে। আবার সার্কেলের ক্লকওয়াইজ ঘুরতেছে, দ্যাট মিন্স ইনটরশন। তাহলে সুপারিয়র রেক্টাসের ফাংশন আমরা পড়ে ফেললাম। এখন যদি সুপারিয়র অবলিকের ফাংশনটা বলি, সুপারিয়র অবলিক কোন পাশে আছে? সার্কেলের নিচের দিকে বাম পাশে, নিচের দিকে বাম পাশে সুপারিয়র অবলিক আছে। ঠিক আছে, সুপারিয়র অবলিক নিচের দিকে বাম পাশে আছে, তাহলে নিচের দিকে সেটা তাহলে কি? এই যে নীল কালারের নিচের দিকে ডিপ্রেশন করতেছে, ডিপ্রেশন, এটা হাতের বাম পাশে মানে ক্লকওয়াইজ ঘুরতেছে। যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ মানে হচ্ছে ইনটরশন, ক্লকওয়াইজ ঘুরলে ইনটরশন, ক্লকওয়াইজ ঘুরতেছে দেখা যাচ্ছে ইনটরশন। আর এটা হচ্ছে বাম পাশের দিকে যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে অ্যাবডাকশন। ঠিক আছে, অ্যাবডাকশন করবে। তাহলে এইগুলো যদি, এই ছবিটা যদি মাথায় থাকে, আমার বাকিগুলোর ফাংশন করা লাগবে। ইনফিরিয়র অবলিক, ইনফিরিয়র রেক্টাস, ল্যাটারাল রেক্টাসটা কি করতেছে দেখা যাচ্ছে অনলি অ্যাবডাকশন করতেছে, আর মিডল রেক্টাস অনলি অ্যাডাকশন করতেছে। ঠিক আছে, তাহলে এই ছবিটা যদি মাথায় থাকে, এই ছবিটা যদি তুমি দু একবার আঁকো, মাথায় থাকলে এই মাসেলস এর ফাংশন গুলো আর মুখস্থ করা লাগবে না। ইন্টারশন, এক্সটরশন এখানে একটু প্যাচ লাগতে পারে। আমি যেটা বললাম ইন্টারশন, সার্কেলে যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে ইন্টারশন, এক্সটরশন হচ্ছে এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, তাহলে এখানে এন্টি ক্লকওয়াইজ কোনটা কোনটা ঘুরতেছে? এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, ছবি থেকে দেখো ইনফিরিয়র অবলিকটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না? ইনফিরিয়র অবলিক এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, আর হচ্ছে মানে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরতেছে। আর ইনফিরিয়র রেক্টাস এটাও হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, দ্যাট মিন্স এই দুইটা মাসলস এক্সটরশন করবে। ঠিক আছে, কথা কি বুঝাচ্ছে? আমি মনে হয় বুঝাতে পারি নাই। স্যার বুঝেছেন। বুঝতে আমি জিজ্ঞেস করবো এই ছবি দেখে। রুল 10 আসো বেলাল। ইয়েস স্যার। আচ্ছা তুমি বলো, এই ছবিটা দেখে ইনফিরিয়র রেক্টাস মাসাসের ফাংশন আমাকে বলো। তুমি কি আগে কথাগুলো শুনছো? কথা না শুনলে বলার দরকার নাই, মানে আগে আমি যেগুলো বললাম। জি স্যার। তুমি বলো ইনফিরিয়র রেক্টাসের অ্যাকশনটা বলো, এই ছবিটা দেখে ইনফিরিয়র রেক্টাসের অ্যাকশনটা বলবা। স্যার এক্সটরশন স্যার। এক্সটরশন, ঠিক আছে, গুড। এক্সটরশন, আর কি করবে? আর দুইটা আছে আর তো। স্যার অ্যাডাকশন করবে স্যার। অ্যাডাকশন করবে, আচ্ছা ঠিক আছে, অ্যাডাকশন করবে। আরেকটা? আর স্যার ডিপ্রেশন। ডিপ্রেশন করবে। তাহলে এই এই যে ফাংশন গুলোকে মুখস্থ করার দরকার আছে। এই ছবিটা তুমি মাথায় রাখলে সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র, সুপিরিয়র রেক্টাস ইনফিরিয়র অবলিক উপর দিকে থাকবে। এই ছবিতে সুপিরিয়র অবলিক ইনফিরিয়র রেক্টাস নিচের দিকে থাকবে, মিডল রেক্টাস মিডল সাইডে, ল্যাটারাল রেক্টাস ল্যাটারাল সাইডে। আর যেগুলো বাম পাশে আসে তোমার সুপিরিয়র রেক্টাস এবং ইনফিরিয়র অবলিক ঘড়ির কাঁটা দিয়ে ঘুরবে, আর হচ্ছে তোমার ইনফিরিয়র অবলিক এবং ইনফিরিয়র রেক্টাস হচ্ছে এন্টি ক্লকওয়াইজ করবে। ঠিক আছে, এই দুটাই, এইগুলো জাস্ট যদি ছবিটা দিয়ে একটু প্র্যাকটিস করো, তাহলে এই ফাংশন গুলো আর আশা করি তোমাদের মনে রাখতে হবে না, মানে মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে এই ছবিটা দেখলে। ঠিক আছে, আমি আর বাকি মাসেলস এর ফাংশন গুলো ইন্ডিভিজুয়াল আর পড়াচ্ছি না, যেহেতু এটা তোমাদেরকে বুঝে দিচ্ছি, এরপর বাকিগুলো তোমরা পড়তে পারবা। আর নার্ভ সাপ্লাই বললাম SO4 LR6 রিমেইনিং 3, SO4 LR6 রিমেইনিং 3। তারপর হচ্ছে এখানে সিলিয়ারি গ্যাংলিয়া নিয়ে একটু আসে, অনেক সময় একটা শর্ট নোট আসে। সিলিয়ারি গ্যাংলিয়া এটা অনেক সময় ভাইবে তো জিজ্ঞেস করে, গ্যাংলিয়া গুলা প্যারাসিম্পেথিক গ্যাংলিয়া কয়টা আছে? 4টা প্যারাসিম্পেথিক গ্যাংলিয়া আছে, তোমরা সেটা জানো। সিলিয়ারি গ্যাংলিয়াটা নিয়ে অনেক সময় জিজ্ঞেস করে। আচ্ছা এই যে দেখো, এই যে একটা সিলিয়ারি গ্যাংলিয়া আমি যে ছবিটা দেখাচ্ছি, এটা একটা পেরিফেরাল প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া, কমিটাসের সময় পেরিফেরাল প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়া, এটা হচ্ছে একটা সিলিয়ারি গ্যাংলিয়া। তাহলে এটা হচ্ছে টপোগ্রাফিক্যালি এটা হচ্ছে ন্যাজোসিলিয়ারি নার্ভ সাথে রিলেটেড থাকবে, ফাংশনালি হচ্ছে অকুলোমোটর নার্ভ, এটা ইম্পর্টেন্ট খুবই। টপোগ্রাফিক্যালি হচ্ছে ন্যাজোসিলিয়ারি নার্ভ, আর ফাংশনালি মেইনলি ফাংশনালি হচ্ছে অকুলোমোটর নার্ভ। তাহলে এটা 4টা রুট থাকে। আর এটা হচ্ছে মেইনলি থাকবে কোথায়? লোকেশন হচ্ছে অপিক মানে অরবিটের অ্যাপেক্সে, অরবিটের অ্যাপেক্সে অপটিক নার্ভ এবং ল্যাটারাল রেক্টাস মাসলসের মাঝখানে, অপটিক নার্ভ এবং ল্যাটারাল রেক্টাস মাসলসের মাঝখানে, ল্যাটারাল রেক্টাস এবং অপটিক নার্ভ
এই দুটো মাঝখানে যে এই ছবিতে দেখা যাচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়া, দেখো এই ছবিতে না, সরি, এই যে এই ছবিতে দেখা যাচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়া, যে গ্যাংলিয়াটা এই তোমার এই যে ল্যাটারাল রেকটাস আর মাঝখানে যেটা একদম ইয়েলো কালারের মোটা নার্ভ সেটা হচ্ছে অপটিক নার্ভ। দুটার মাঝখানে এই এটা হচ্ছে নেজোসিলিয়ারি নার্ভ, যে ওখানে কি এই এর মাঝখানে যে একটা সার্কেল করে দেওয়া আছে এটা হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়া, যেখান থেকে তিনটা শর্ট সিলিয়ারি নার্ভ দেখা যাচ্ছে। শর্ট সিলিয়ারি নার্ভ সাধারণত 8 থেকে 10টা শর্ট সিলিয়ারি নার্ভ ইয়া হয়, অরিজিন হয়, এখানে তিনটা দেখাচ্ছে আর কি শর্ট সিলিয়ারি নার্ভ যেখান থেকে অরিজিন হয়েছে। এটা হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়া। তাহলে সিলিয়ারি গ্যাংলিয়ার লোকেশনটা হচ্ছে এই অপটিক নার্ভ এবং তোমার ল্যাটারাল রেকটাস, এই দুটা মাসেলসের মাঝখানে, ঠিক আছে, এটা মনে রাখবা, অপটিক নার্ভ এবং ল্যাটারাল রেকটাস মাসেলসের মাঝখানে। তো এটা 4টা রুটস থাকে। হুম, 4টা রুটস গুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করি একটু। রুটস গুলো হচ্ছে তাহলে মোটর রুটস, যেটা হচ্ছে মেনলি প্যারাসিম্পেথেটিক, যে ইডেঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস যেটা, এটা হচ্ছে মেনলি মোটর রুট। মোটর মানে এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক, মোটর রুট হচ্ছে প্যারাসিম্পেথেটিক, হচ্ছে মেনলি এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস যেটা মোটর রুট, এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস সেটা হচ্ছে মোটর রুট। আর সেন্সরি রুট যেটা, সেটা হচ্ছে নেজোসিলিয়ারি নার্ভ। নেজোসিলিয়ারি নার্ভ যেটা, এটা হচ্ছে সেন্সরি রুট। সেন্সরি রুট হচ্ছে নেজোসিলিয়ারি নার্ভ। আর সিম্পেথেটিক, তোমার সিম্পেথেটিক রুট যেটা, সিম্পেথেটিক রুট সেটা হচ্ছে আসলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি প্লাক্সাসের পাশে কতগুলো সিম্পেথেটিক প্লাক্সাস থাকবে, ওইখান থেকে সিম্পেথেটিক রুটটা ইয়া হবে, সিম্পেথেটিক রুট। এটা হচ্ছে সিম্পেথেটিক রুট। তাহলে সরি, 3টা রুট থাকবে, মোটর, সেন্সরি এবং সিম্পেথেটিক রুট, ঠিক আছে। মোটর রুট হচ্ছে বললাম এরেঞ্জার ওয়াসকুলার নিউক্লিয়াস মোটর রুটের, আর হচ্ছে সেন্সরি হচ্ছে নেজোসিলিয়ারি নার্ভ, আর সিম্পেথেটিক হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির চারপাশে যে সিম্পেথেটিক প্লাক্সাস থেকে, ওইখান থেকে অরিজিন হবে, সুপিরিয়র সার্ভাইকাল সিম্পেথেটিক গ্যাংলিয়া বলে। ব্রাঞ্চ হচ্ছে এই সিলিয়ারি গ্যাংলিয়ার ব্রাঞ্চ হচ্ছে শর্ট সিলিয়ারি নার্ভ। সিলিয়ারি গ্যাংলিয়ার ব্রাঞ্চ হচ্ছে শর্ট সিলিয়ারি নার্ভ, যেটা আমরা লেবেলিং করলাম। 8 থেকে 10টা শর্ট সিলিয়ারি নার্ভ থাকে, শর্ট সিলিয়ারি নার্ভ। এরপর অপথ্যালমিক, এটা জাস্ট এখানে এটা কোথায়, লোকেশন কোথায়, কোন ধরনের গ্যাংলিয়া, ফাংশনালি কার সাথে রিলেটেড, তারপর হচ্ছে টপোগ্রাফিক্যালি কার সাথে রিলেটেড, এটা রুটস গুলো কি কি, এটা কি কি ব্রাঞ্চ থাকে। ব্রাঞ্চ তো একটাই, শর্ট সিলিয়ারি নার্ভ। এটা কোথায় থাকে, লোকেশন, এই জাস্ট শর্ট নোটসটা এগুলো লিখবা, পারলে যদি পারো একটা ছবি আঁকবা, নাহলে এটার দরকার নেই। আর অপথ্যালমিক আর্টারি বা অপথ্যালমিক ভেইন ওগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। লেকটিমাল গ্ল্যান্ডটা এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা আমরা আজকে না হলেও কালকে নেক্সট ক্লাসে পড়বো লেকটিমাল গ্ল্যান্ডটা। এরপর দেখো হচ্ছে আইবল। আইবল, হ্যাঁ আইবল, আইবল এখানে তোমার ওই তোমার আইবলের যে 3টা কোড থাকে, এগুলো জিজ্ঞেস করে অনেক সময় রিটেনে আসে আর কি। আইবলের যে 3টা কোড, সেটা হচ্ছে তাহলে আউটারটা হচ্ছে ফাইব্রাস কোড, আর হচ্ছে মিডলটা হচ্ছে ভাস্কুলার কোড, ইনারটা হচ্ছে নার্ভাস কোড। সবচেয়ে বাইরের এইগুলো আমরা পড়ানোর সময় ছবি এঁকে পড়েছিলাম, এবং জাস্ট একটু দেখো। আরেকটা হচ্ছে ফাইব্রাস কোড, যেটা শুধুমাত্র স্ক্লেরা এবং কর্নিয়া নিয়ে কনসিস্ট মানে ইয়ে হবে, কম্পোজিশন হচ্ছে স্ক্লেরা এবং কর্নিয়া। আউটার ফাইব্রাস কোড স্ক্লেরা এবং কর্নিয়া, বাইরের দিকে স্ক্লেরা আর সামনের দিকে হচ্ছে কি কর্নিয়া। সামনের দিকে পুরাটা স্ক্লেরার পরিমাণই সবচেয়ে বেশি, সামনে 1/5 হচ্ছে কর্নিয়া, 5/6 হচ্ছে তোমার স্ক্লেরা থাকবে। তাহলে এই স্ক্লেরা এবং কর্নিয়া এই দুটো মিলে হচ্ছে আউটার ফাইব্রাস কোড। মিডল যে ভাস্কুলার কোড আছে সেখানে মানে 3টা স্ট্রাকচার থাকবে, করয়েড, সিলিয়ারি বডি এবং আইরিস। এখানে ছবিতে দেখা যাচ্ছে সিলিয়ারি বডি, আইরিস, পিছনের দিকে হচ্ছে কি করয়েড। করয়েড, সিলিয়ারি বডি এবং আইরিস, করয়েডের পরিমাণটা সবচেয়ে বেশি। করয়েড, সিলিয়ারি বডি, আইরিস এগুলো হচ্ছে মিডল ভাস্কুলার কোড। আর ইনার নার্ভাস কোড যেটা, ইনার নার্ভাস কোড সেটা হচ্ছে মেনলি রেটিনা থাকবে। ইনার নার্ভাস কোড হচ্ছে মেনলি রেটিনা থাকবে। ইনার নার্ভাস কোডকে আবার অনেক সময় 2 ভাগে ভাগ করা হয়, আউটারটা একটা পিগমেন্টেড লেয়ার থাকবে, ইনারটা হচ্ছে একটা সেন্সরি লেয়ার থাকবে। তাহলে ইনার নার্ভাস কোড রেটিনা, রেটিনার আবার মেনলি 2 ভাগে ভাগ করা হয়, 2টা লেয়ার। আমরা রেটিনার লেয়ার তো 10টা, হিস্টোরি দিতে হবে সেটা আঁকতে হবে, সেটা বলতে পারতে হবে হিস্টোরির জন্য। আর এমনি এই যে ইন টোটাল ওই 10টাকে মেনলি 2টা ভাগে ভাগ করা হয়, হচ্ছে আউটার পিগমেন্টেড লেয়ার আর হচ্ছে ইনার সেন্সরি লেয়ার। তাহলে এই ছবিটা আঁকতে পারতে হবে। আর হচ্ছে তোমার অনেক সময় আইবলের লেয়ার গুলো যদি আসে তাহলে এগুলো লিখতে হবে, আউটার লেয়ারে কি কি থাকবে, মিডল ভাস্কুলার লেয়ারে কি কি থাকবে, ইনার নার্ভাস করে কি কি থাকবে। আর এখানে সাথে সিস্টোলজির জন্য একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ওই কর্নিয়াল লেয়ার গুলা, কর্নিয়াল যে 5টা লেয়ার থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার 5টা লেয়ার, তারপর আইবলের যে সরি রেটিনার যে 10টা লেয়ার থাকে, রেটিনার 10টা লেয়ার ছবি, ঠিক আছে। এগুলো হচ্ছে হিস্টোরির জন্য ইম্পর্টেন্ট।
আর হচ্ছে কম্পার্টমেন্ট, এই আইবলকে সাধারণত যদি আমরা ভাগ করলে দুই ভাগে ভাগ করা যায়, দুইটা কম্পার্টমেন্টে, একটা হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্ট, একটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এন্টেরিয়র কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এন্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে তোমার দুটো চেম্বারে ভাগ হয়, একটা স্মলার এন্টেরিয়র চেম্বার আর পিছনের দিকে হচ্ছে পোস্টেরিয়র চেম্বার। এন্টেরিয়র চেম্বার পোস্টেরিয়র চেম্বার সেগুলো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে এন্টেরিয়র চেম্বার, এটা নিচে হচ্ছে পোস্টেরিয়র চেম্বার, আমি যেটা মার্কিং করলাম সেটা হচ্ছে এন্টেরিয়র চেম্বার, এর নিচে হচ্ছে পোস্টেরিয়র চেম্বার। তাহলে এই দুটো চেম্বার, এটা হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে মেইনলি অ্যাকুয়াস টিউমার থাকবে। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট যেটা, সেখানে হচ্ছে মানে ভিট্রিয়াস টিউমার থাকবে, ভিট্রিয়াস টিউমার থাকবে, ঠিক আছে। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে ভিট্রিয়াস মধ্যে, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে লেভেলিং করা আছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তাহলে এই দুটো কম্পার্টমেন্ট, এগুলো জাস্ট আমি জানার জন্য পড়ো, অত বেশি ইম্পর্টেন্ট না। আর লেন্স থাকবে, আইয়ের ফাংশন, আর রিফ্লেকটিভ মিরর অফ দা, এটা অনেক সময় জিজ্ঞেস করে, প্রায় সময় আসে পরীক্ষায়। কর্নিয়া, অ্যাকুয়াস টিউমার, লেন্স, ভিট্রিয়াস টিউমার, চারটা হচ্ছে রিফ্লেকটিভ মিরর অফ দা আই। কর্নিয়া, অ্যাকুয়াস টিউমার, লেন্স, ভিট্রিয়াস টিউমার। কর্নিয়া, অ্যাকুয়াস টিউমার, লেন্স, ভিট্রিয়াস টিউমার। আমাদের সময় 3 মিনিট, হয়তো 2 মিনিট, এরপরে ডিসকানেক্ট হয়ে যাবে, 40 মিনিট। আজকে যদি আমরা ইন এ নাটশেল বলি, আজকে ক্লাসে আমরা কি কি পড়লাম? পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের বাউন্ডারি পড়লাম, স্টানোক্লেইডোমাস্টাইডের পোস্টেরিয়র বর্ডার, ট্রাপিজিয়াসের এন্টেরিয়র বর্ডার, অ্যাপেক্সের দুটো মিটিং পয়েন্ট, ফ্লোর, রুপ, এগুলো পড়লাম। এটা কন্টেন্ট, অক্সিপিটাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় রিটেনে আসে, ঠিক আছে। এখানে অ্যাক্সেসরি নাপ থেকে শুরু করে কিউটেনাস নাপ, অক্সিপিটাল নাপ, পেট্রোসাল নাপ, এগুলো থাকবে। আর কি কি আটাই নাপ, লিম্ফ নোড থাকবে, সেগুলো পড়লাম। এরপর আমি যেটা বললাম আজকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আইবল। আইবলের হচ্ছে বললাম যে তোমার বোনস ধরে আইবলের বাউন্ডারি জিজ্ঞেস করে, মিডিয়াল ওয়াল, থিনেস 4টা বোন, ল্যাটারাল ওয়াল 2টা বোন, রুফ, ফ্লোর, এগুলা। সাথে হচ্ছে আইবলের কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট, কন্টেন্টের মধ্যে 2 থেকে 6 পর্যন্ত নার্ভ থাকবে, শুধুমাত্র ট্রাইজেমিনালের অনলি অপথ্যালমিক ডিভিশন থাকবে, সেটা বলছি। আর কি কি কন্টেন্ট থাকবে সেটা একটু বললাম। এরপর হচ্ছে আমরা কি বললাম, হচ্ছে তোমার অরবিটের যে কম্পার্টমেন্ট গুলা, অরবিটের লেয়ার গুলা, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার এগুলার সিলিয়ারি গ্যাংলিয়াটা পড়লাম, সিলিয়ারি গ্যাংলিয়াটা কোথায় অরিজিন, কোথায় থাকে, এটা একটু আমরা ডিটেলস করলাম, তোমাদেরকে ছবি দেখালাম। তাহলে আমরা ইন নাটশেল আজকে ক্লাসে কি কি বললাম সেগুলো একটু বলে দিলাম, যাতে একটু আরেকবার হ্যামারিং হয় ব্রেনে, তাহলে বাসায় একটু পড়তে হবে, হয়তো একটু স্পিডে পড়াচ্ছি। আশা করি নেক্সট ক্লাসে আমরা যদি বাকিটা পড়তে পারবো হেড নেকের, এরপরে ক্লাস থেকে আমরা ব্রেন আইবলটা, সরি এটা নিউরো অ্যানাটমি শুরু করবো আর কি। বুঝতে কোন, আর অরবিটাল ফাংশন, অরবিটাল মাসেলস্কুলার ফাংশন বললাম, ওই ছবিটা যদি মাথায় রাখো তাহলে আর এত বেশি মুখস্থ করতে হবে না। ওই ছবিটা আজকে 2বার রাখবা, অ্যারো চিহ্নটা কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে সেটা একটু মাথায় রাখবা, এটা মাথায় রাখলে আর ফাংশন গুলো নিয়ে আর টেনশন করতে হবে না। ইন্টারসেশন মানে হচ্ছে ক্লকওয়াইজ, এক্সট্রাকশন মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা মনে রাখবা। ইন্টারসেশন হচ্ছে ক্লকওয়াইজ, এক্সট্রাকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। খুব স্পিড হয়ে গেল। আমরা আমাদের যেহেতু 40 মিনিট আছে, জুম প্রো ডিসকানেক্ট হয়ে যেতে পারে, তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করি। ওকে, আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।